জনাব নাহিদ ইসলাম এই মুহূর্তে জামাত শিবিরকে যে ধাক্কা দিচ্ছে, এক ধাক্কায় একজন প্রথিতযশা যিনি নেতা আছেন জনাব সাদিক কায়েম, শিবিরের ব্লুটুথ বয়, তাকে নিয়ে যে মন্তব্য জনাব নাহিদ ইসলামের, কেউ কেউ বলছেন গাং পার হইলে মাছিশালা। এনসিপির নেতাদের চরিত্র এরকম, আবার এনসিপির নেতাদের দাবি আমরা যা বলছি পুরাটাই সত্য, আন্দোলন শুধু আমরাই করছি, এখানে ক্রেডিট অন্য কাউকে দেওয়ার সুযোগ নাই। কারণ দিন শেষে শিবিরের নেতা সাদিক কায়েমকে নিয়ে জনাব নাহিদ ইসলামের যে মন্তব্য, সংক্ষেপে সাদিক কায়েম কোনো সমন্বয়কে ছিল না, 5ই আগস্টের পর থেকে এই পরিচয় ব্যবহার করছে, অর্থাৎ এটা তাদের মানে সে এই সমন্বয় শব্দটার মধ্যে ঢুইকা এনসিপির উপর ভর করা ট্রাই করতেছে। আসলে কি তাই কিনা, গুপ্ত সংগঠন হিসেবে শিবিরকে নিয়ে নানান মন্তব্য বিভিন্ন সময় আছে। তো আমি আমার জায়গাটা একটু ক্লিয়ার করি। বেশ কয়েক বছর আগে, 2-3 বছর আগে আমার একটা ভিডিও প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ দেখছিলেন, শিবিরকে নিয়ে করা আমার একটা মন্তব্য। এমনকি এই ভিডিওটার পর আমার বাড়িতে পুলিশ ইনভেস্টিগেশন গেছিল আমি শিবিরের কোনো লোক কিনা। কারণ যেটা ভালো সেটাকে ভালো বলতে হয়, যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হয়। আমি তৎকালীন প্রেক্ষাপটে বলছিলাম যে ছাত্র শিবির, ছাত্রলীগ এবং ছাত্র দল, এই তিন দল মানে 3টা সংগঠনের মধ্যে যদি অরিজিনাল 100% শতভাগ নিজেদের দলীয় কর্মী দিয়ে কোনো সংগঠন চলে, এটা হচ্ছে শিবির। ছাত্রলীগ এবং ছাত্র দলের তুলনায় আমল আখলাকে অ্যাভারেজ হিসাব করলে এই দুই দলে সব খারাপ তা না, বাট অ্যাভারেজ হিসাব করলে ছাত্র শিবির অন্তত এই জায়গাতে অনেক দূর আগানো, এটা অস্বীকার করার সুযোগ নাই। এটা নিয়ে অনেক ঝড় আমাকে পোহাইতে হয়েছিল, তবে সত্যটা আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলছিলাম। 5ই আগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়েম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসাবে পরিচয় দিলেও এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার বক্তব্য, সাদিক কায়েম বেসিক্যালি এই জুলাই আগস্ট অভ্যুত্থানে কোনো সমন্বয়কের ভূমিকা পালন করেন নাই, বাটপাড়ি করে এখন সে এই ভূমিকা বা এই পদবিটা নিজের নামের সাথে লাগাই নিছে। বাটপার শব্দটা তিনি এখানে ব্যবহার করেন নাই, কিন্তু বিষয়টা তো এরকমই আসলো। 5ই আগস্টের পর থেকে আপনার এই সাদিক কায়েম নিজেকে সমন্বয়ক পরিচয় দিচ্ছে, তার মানে বাটপাড়ি করতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টেটাসে বিভিন্ন বিষয়ে অবতারণা করে তিনি বলছেন যে 5ই আগস্ট রাতের প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই। সেই ব্রিফিংয়ের পর তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয়, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার এবং নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি। তিনি নাগরিক সমাজের সদস্যদের নিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন। আমরা ডক্টর ইউনূসের কথা বলি। এরপর এখানে ধাপে ধাপে তিনি শিবিরের ভূমিকা প্রসঙ্গে তিনি বলছেন যে শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটি টক শোতে বলেছে ছাত্র শক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম, এটা মিথ্যাচার। কিন্তু এর আগে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা তারা কিন্তু বলছিল নাহিদকে যখন ডিবি হারুন ধরে নিয়ে গেছিল, বাকি সমন্বয়কদের যখন ডিবি হারুন ধরে নিয়ে গেছিল, তখন তারা গোপনে এই শিবিরকে ম্যানেজ করে বা শিবিরের সাথে কানেক্ট থাইকাই তারা কিন্তু এই আন্দোলনটা করছে। তার মানে ওই কথাগুলো কি মিথ্যা? মানে আচ্ছা, এরপরে তিনি বলছেন যে গুরুবার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ, ঢাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটি অংশ মিলে ছাত্র শক্তি গঠিত হয়। আমরা ক্যাম্পাসে 8 বছর ধরে রাজনীতি করছি, ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন নেতৃত্বকে আমরা চিনতাম এবং সবার সাথে সম্পর্ক ছিল। সেই কারণে ঢাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। সাদিক কায়েম কোনো সমন্বয়ক ছিল না এই আন্দোলনের, কিন্তু 5ই আগস্টের পর সেই পরিচয় ব্যবহার করছে। অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয়, কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করছে এই অভ্যুত্থানে ঢাবি শিবির নেতৃত্ব দিছে। আমরা শুধু পোস্টার ছিলাম, অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করে নাই, কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয় নাই। বাবা তোমরা কি বুঝাতে চাইতেছ? তোমরা বিএনপিরও কোনো ক্রেডিট দিবা না, দিন শেষে এখন শিবিরেরও দিবা না, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানে
এনসিপির 4 জন পোলামিরা এই আন্দোলন করে নাই। এই আন্দোলনের পিছনে প্রধান ভূমিকা বাংলাদেশ ছাত্র শিবির রাখছে, জামাত ইসলাম রাখছে, বিএনপি রাখছে। তুমি যাদেরকে রাস্তায় নামতে দেখছো তারা তোমার ফ্যামিলির আব্বা আম্মা চাচা খালু কেউ না, তারা এই সংগঠনগুলোর সাথে জড়িত, অথবা আওয়ামী লীগ সরকারের হাতে নিপীড়িত বা বিভিন্ন কারণে শোষিত বঞ্চিত আমজনতা যারা রাস্তায় নামছে। এই আন্দোলনের নেতৃত্বের জায়গাটা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, ক্রেডিটটা নিয়ে খেলা ফেলা চলছে কেন? একটা ফাগলও বিশ্বাস করে যে আন্দোলনের মূল ভূমিকার মধ্যে ছিল আওয়ামী লীগ সরকার, তখন বারবার বলছিল এটা জামাত শিবির জামাত শিবির জামাত শিবির এবং বিএনপির কাজ। ঘটনা তো সত্যই। এখন এই ক্রেডিটটার বেলা আইসা নাহিদ ইসলামের অন্তত এই ধরনের মন্তব্য করা উচিত হয় নাই, কারণ মিত্র শক্তি বলতে প্রশাসন আর সরকার ছাড়া আর কিন্তু পিছনে কেউ থাকছে না, এটা মাথায় রাখা উচিত। ক্রেডিট সবার, এটাকে নিয়ে টানাটানি করার কিছু নাই। সাদিক কায়েম কি কইলো কইছে আর কি, একটা কথা নয়তো। আমার মনে হয় যে এনসিপির আর একটু গোছালো অ্যাক্টিভিটিস থাকা দরকার। 2-1টা পোলা বাদ দিলে, হাসনাত আব্দুল্লাহরে বাদ দিলে, আর ওই যে তাসনিম জারারে বাদ দিলে বাকি যারা আছে সবগুলোরে লটর ফটর মনে হচ্ছে এখন। সত্যি সত্যি ভালো থাকুন।